ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविविरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुविघ्नन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা এবং গল্প নিয়ে আমাদের এই ক্লাস। আজ এই ক্লাসে আমরা একটি খুবই বিখ্যাত এবং আমাদের সবসময় যেটা আমরা শুনতে থাকি এইরকম একটা বিষয় নিয়ে আজকের এই আলোচনা। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা ঠাকুর যেই প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন, অর্থাৎ যে উপমা নিয়ে আজকে আলোচনা হবে সেই উপমার কথাটি বলেছিলেন, সেই প্রসঙ্গটা আমরা একটু কথামৃত থেকে জেনে নেব। শ্রীযুক্ত মনমোহনের বাটি, 32 নং শিমুলিয়া স্ট্রিট, সুরেন্দ্রের বাটির নিকট। আজ 3রা ডিসেম্বর, শনিবার, 1881 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ 4টার সময় শুভাগমন করিয়াছেন। বাটিটি ছোট, দ্বিতল, ছোট উঠান, ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট, একতলা ঘর, গলির উপরেই ঘরটি। ব্রাহ্ম ভক্তগণ অনেকেই সেখানে এসেছেন। সেই ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে কেশবও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়া আছেন। কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট। কিয়ৎকাল ভাগবত পাঠ হইতে লাগিল। পাঠান্তে ঠাকুর কহিতেছেন, প্রাঙ্গণের চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসারের কর্ম বড় কঠিন। বনমন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে, তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কালে এত কঠিন, উপায় কি? উপায় অভ্যাসযোগ। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। এতটুকু বলার পর ঠাকুর অন্য প্রসঙ্গে কথা বলেছিলেন। তো যতটুকু আমাদের পড়া হলো তার মধ্যে থেকে আমরা একটা আমাদের খুবই পরিচিত একটা ফলের নাম পেলাম এবং সেই নিয়ে একটা উপমা পেয়ে গেলাম, যেটা ঠাকুর বলেছিলেন। একটা বিষয় আপনারা একটু চিন্তা করে দেখবেন, এত সব সাধারণ এবং আমাদের চোখের সামনে প্রতিনিয়ত যেগুলো আমরা দেখি, প্রায় দৈনন্দিন জীবনে বা উৎসব অনুষ্ঠানে যেগুলো আমরা ব্যবহার করি, সেই সব জিনিসগুলো দিয়ে ঠাকুর ওই সাধারণ কথা বা সাধারণ বস্তু জিনিসগুলো নিয়ে এত অসাধারণ সব কথা বলেছেন, এত অসাধারণ সব সাধন ভজনের আধ্যাত্মিক উপমা দিয়েছেন যে সত্যি ভাবলে অবাক হতে হয় যে কিভাবে ঠাকুর এই কথাগুলো বলতেন। ভাবলে তার খেই হারিয়ে যায় আমাদের, যে এই রকমও সম্ভব এত সাধারণ সাধারণ কথা দিয়ে এত উচ্চ স্তরের কথা বলা বা এত অসাধারণ কথা বলা। ঠাকুর যদি না বলতেন তাহলে আমরা কোনোদিন এটা বুঝতেও পারতাম না, জানতেও পারতাম না। ঠিক সেই রকমই একটা কথা ঠাকুর এখানে বলেছেন। সেই প্রসঙ্গে আসার আগে আমরা যতটুকু পড়া হলো তার মধ্যে থেকে কথাগুলো একটু ভালো করে গভীরভাবে বুঝে নেব। বলছে এখানে যখন কিয়ৎকাল ভাগবত পাঠ হয়েছিল, মানে কিছুক্ষণ ভাগবত পাঠ হলো, হওয়ার পরে পাঠের শেষে
চতুর্দিকে সব গৃহস্থ ভক্তরা বসে আছেন। ঠাকুর গৃহস্থ ভক্তদের জন্যই ঠিক যেন মনে হয় এই কথাগুলো বলেছিলেন, যে তখনকার যে গৃহস্থ ভক্তরা শুনেছে তাদের জন্য, এবং আগামী দিনে যেসব গৃহস্থ ভক্তরা ঠাকুরের কথামৃত পড়বে তাদের জন্য ঠাকুর এই কথা বলে গেছেন। ঠাকুর কি বললেন? প্রথমেই বললেন, সংসারের কর্ম বড় কঠিন। এটা আর নতুন করে ভেঙে বলার কিছু নেই। আপনারা যারা সংসার করেন তারা সবাই জানেন সংসারের কর্ম কত কঠিন। ঠাকুর বললেন, বনবন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে। বলছে যে শুধু শুধু যদি ঘোরা যায় বনবন করে, সংসারের কর্মে তো তাই হয়, নিত্যদিন বনবন করে ঘোরা মানে একই জায়গায় ঘুরতে থাকা, মানে সংসার চক্রে ঘুরছে, প্রতিদিন একই রকমভাবে চলছে, বা বছরের পর বছর একই রকম করে সংসার জীবন চলছে। সেজন্য বলছে বনবন করে ঘুরলে মাথা ঘুরে পড়ে যায়, কোনো অবলম্বন নেই, এমনি ঘুরছে, মাথা ঘুরে তো পড়বেই। তারপরে ঠাকুর বললেন, তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। মাঝে একটা খুঁটি রাখতে হবে। এই খুঁটি ধরে ঘুরলে মানে, দেখবেন ছোটবেলায় আমি দেখেছি, বিশেষ করে গ্রামে এগুলো দেখা যায়, শহরে তো এখন মোবাইল ল্যাপটপ নিয়ে ঘোরে, তো ছোট গ্রামের দিকে দেখা যায় বাচ্চারা একটা বাঁশের খুঁটি ধরে কিছু ধরে ওটা ঠিক ঘোরার মানে ঘুরতে থাকে। দেখে বোঝা যায় যে আমরা তখন ভাবি আরে এত ঘুরছে পড়ে যাবে, কিন্তু পড়ে না, ওই খুঁটিটাকে শক্ত করে ধরে রাখে। ঠিক তেমনি ঠাকুর বলে দিলেন, সংসার করতে গেলেও সংসারের মাঝে ঈশ্বররূপ খুঁটি রাখতে হবে। সেই খুঁটিটা ধরে তুমি সংসার করলে আর পড়ার ভয় নাই, মানে সংসার করতে করতে ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়ার ভয় নাই। তারপরে কর্ম করো কিন্তু ঈশ্বরকে ভুলো না। কত সুন্দর কথা ঠাকুর বলছেন দেখুন। সংসারের কর্ম করবে না তা নয়, নিত্য তোমার কর্তব্য কর্ম যা আছে সব করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না, তার সঙ্গে যুক্ত হয়ে কর্ম করো। আমি এই কথা বারবার বলি, এর আগেও বলেছি, আবারও বলছি, এটা একদম মনের গভীরে নিয়ে নিন। যখনই ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে ঈশ্বরের দিকে মন রেখে কর্ম করবেন, তখন সেই কর্মটাকে বলা হবে কর্মযোগ। আর যখনই ঈশ্বরকে ছাড়া কোনো কর্ম করবেন, সেই কর্মটা হয়ে যাবে কর্মভোগ। কর্মভোগ করলে মানুষ ধীরে যত দিন যায় তত তার অবনতি হয়, তত সে ঈশ্বর থেকে দূরে সরে যায়, আর এমনই অবনতি হয় মনুষ্য জন্ম থেকে সে পশু জন্মে চলে যায়। আর যদি ঈশ্বরকে ভেবে নিয়ে কর্ম করেন, যদি সেটা কর্মযোগ হয়, তাহলে আপনি মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছে যাবেন, মানে মনুষ্যত্ব জন্ম থেকে আরো উচ্চ স্তরের জন্ম চলে যাবেন, ধীরে ধীরে মানুষ থেকে দেবতা হয়ে যাবেন। তাহলে যখনই কোনো কর্ম করবেন, কর্ম তিনভাবে করা হয়, কায় মন বাক্যে, শরীর দিয়ে, মন দিয়ে, আর বাক্য দিয়ে মানে কথাবার্তার দ্বারা। এই তিন রকম কর্মের সঙ্গেই নিজের মনকে, নিজের কাজকে, নিজের কথাবার্তাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রেখে করতে হবে, তাহলেই সেটা কর্মযোগে পরিণত হবে। কেন? যেহেতু ঈশ্বরের সঙ্গে যোগ রাখছি আমরা। গীতাতে ভগবান এই শিক্ষা বারবার দিচ্ছেন, তুমি নিত্যদিন তোমার কর্তব্য কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ধরে করো। সেই জন্যই দেখবেন গীতাতে প্রত্যেকটা যোগ যে অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়কে এক একটা করে যোগ বলা হচ্ছে। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, সব এক একটা যোগ। তার মানে সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখা, এটাই হলো যোগ। এইবার ঠাকুর এরপরেই বলছেন, যদি বলো, মানে হয়তো কারো মনে এই প্রশ্ন আসতে পারে, তারা বলতে পারে, যদি বলো যে কালে এত কঠিন, উপায় কি? এত কঠিন মানে সত্যি তো কঠিন। সংসারে আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখবেন, এখন এখানে বসে আছেন তো, একটুখানি ভাবুন তো, আজকে সারাদিনে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিংবা গতকাল কতক্ষণ ঈশ্বরের দিকে মন রেখে কর্ম করতে পেরেছেন? যদি কোনো নিমন্ত্রণ থাকলো বা কোথাও যাওয়ার কথা একবার কানে আসলো, ঈশ্বর ফিশ্বর সব চলে গেল, আগে সেই নিমন্ত্রণ বাড়ি যেতে হবে, আগে সেই অনুষ্ঠানে যেতে হবে, সেগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে।
সুতরাং আর আমাদের যোগ আর হলো না, তখন মনটা ওই দিকে চলে যায়। সেই জন্য এত কঠিন। কেন? এটাকে ঝট করে করা যায় না। তখন ঠাকুর বললেন উপায় কি? দেখুন, ঠাকুর নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। বলছেন যদি বলো এত কঠিন, তাহলে উপায় কি? একটা নতুন কথা ঠাকুর বলে দিলেন। কি অদ্ভুত কথা দেখুন। আমি যতবার এই কথাটা ভাবি, আমি তখন মনে হয় যে কত সহজ করে ঠাকুর আমাদেরকে ঈশ্বরের দিকে চালিত করার জন্য ক্রমাগত চেষ্টা করে গেছেন। ঠাকুর উপায় বলে দিলেন, উপায় অভ্যাস যোগ। ভগবান গীতাতে 18টা যোগের কথা বললেন, তারপরেও একটা নতুন যোগ আমরা পেয়েছি, ঠাকুরই বলেছেন সেটা হলো সেবা যোগ। আবার আর একটা নতুন যোগের কথা ঠাকুর বললেন, সেটা হলো অভ্যাস যোগ। কলিযুগে এই দুটো মানুষকে সব সময় ধরে রেখে চলতে হবে। একটা হলো সেবা যোগ আর একটা হলো অভ্যাস যোগ। এই দুটো যোগের কথা কিন্তু এই অবতারে ঠাকুরের নতুন দেওয়া, এটা সব সময় মনে রাখবেন। ঠাকুর নতুন দুটো যোগ দিয়ে গেছেন আমাদের জন্য, একটা হলো সেবা যোগ আর একটা হলো অভ্যাস যোগ। এই দুটোর বাইরে ঈশ্বরের পথে ক্রমাগত চলার, আধ্যাত্মিক জীবনে বা যে কোনো কাজে উন্নতি করার অন্য কোনো পথ বা রাস্তা নেই। তাই ঠাকুর বললেন উপায় হলো অভ্যাস যোগ। অভ্যাস যোগ ব্যাপারটা কি? অভ্যাস কি করে আসে সেটার প্রসঙ্গে বলি একটু। কোনো একটা কিছু ক্রমাগত চেষ্টা করতে করতে সেই চেষ্টাটা দীর্ঘদিন পরে অভ্যাসে পরিণত হয়। মানুষের যখন অভ্যাস হয়ে যাবে, তখন সেটা চেষ্টা করতে হবে না, সেটা এমনি নিজের থেকেই হবে। দেখবেন অনেকের আছে প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পরে ঘুমানো। এটা ঘুমানোটা আমাদের চেষ্টা করতে হয় না, এখন তাদের সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। খাওয়ার পরেই তাদের ঘুম চলে আসে, তার মানে সেটা তার অভ্যাস। প্রথমে সে চেষ্টা করেছে, পরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। ছোটবেলার কথা আপনারা চিন্তা করুন। ছোটবেলায় যখন আমরা অ আ শিখেছি, ABCD শিখেছি, আমাদের কি প্রথমে হয়েছে? প্রথমে তো হয়নি। কত চেষ্টা করতে হয়েছে আমাদের। চেষ্টা করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তার মানে এখন আর চেষ্টা করতে হয় না, এখন এমনি হয়। তো অভ্যাস মানে হলো ক্রমাগত চেষ্টার ফলে যেটা হয় সেটাই হলো অভ্যাস। আর এই অভ্যাসের পরেও একটা কথা আছে, ক্রমাগত অভ্যাসের সঙ্গে সঙ্গে যেটা হয় সেটাকে বলে সাধনা। সাধনা ঝট করে হয় না, তার 3টে স্টেজ। প্রথমে চেষ্টা, তারপরে অভ্যাস, তারপরে আসে সাধনা। তাই এই অভ্যাস যোগ আমাদের প্রত্যেক ক্ষেত্রে দরকার, প্রত্যেক ক্ষেত্রে। আজ পর্যন্ত দেখুন, আপনারা চিন্তা করে এমন কোনো কাজে আপনি উন্নতি করতে পারেননি বা সফলতা আসেনি যেই কাজে আপনার অভ্যাস যদি না ছিল, তাহলে আপনি কখনো সেটাই উন্নতি বা সফলতা করতে পারতেন না বা আপনার জীবনে আসতো না। এই অভ্যাস ছিল বলেই আপনার জীবনে এই সফলতা, এই সার্থকতা বা আপনার জীবনের উন্নতি সব এসেছে। অভ্যাস ছাড়া এটা সম্ভব নয়। আর যে যত অভ্যাস করে তার তত সেটা উন্নতির দিকে যায়, ভালো হয় এবং সেটা তার সাধনায় পরিণত হয়ে যায়। বড় বড় গায়ক গায়িকাদের দেখুন, বড় বড় আপনার খেলোয়াড়দের দেখুন, বড় বড় মহারাজদের দিকে তাকান, প্রত্যেকের জীবনেই যে যেটায় যত উন্নতি করেছে সবার পিছনেই অভ্যাস, অভ্যাসের পরে সাধনা। এই হলো তাদের উন্নতির মূল চাবিকাঠি। তাই ঠাকুর বললেন যে উপায় হলো অভ্যাস যোগ। এরপরে ঠাকুর বলছেন তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। দেখুন, ঠিক পরের কথাটাই চলে আসলো। যেই যে অভ্যাস যোগ করবো, আমরা অভ্যাস যোগে পৌঁছবো, এই অভ্যাসটাকে আমাদের সাধনা স্তরে নিয়ে যেতে হবে। সাধনা না করলে এটা হবে না। কোনটা হবে না? এই যে ঈশ্বরকে সবসময় মনে রেখে, ঈশ্বরের দিকে যুক্ত থেকে, ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত রেখে যে কর্ম করা, এটা সাধনার দ্বারা সম্ভব। অভ্যাসের সঙ্গে সাধনা চলে আসবে, আর সাধনা হলে এটা এমনি হবে।
তারপরে ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। এখানে দুটো ব্যাপার আছে। প্রথম হলো সংসারের থেকে নির্জনে যাওয়া। বর্তমান পরিস্থিতিতে আপনারা বলবেন মহারাজ কোথায় নির্জন? নির্জন তো নেই, সব জায়গায় তো শব্দ কোলাহল ভর্তি, প্রথম। আর দ্বিতীয়, এই নির্জনে গিয়ে কি হবে, লাভটা কি হবে আমাদের? প্রথম নির্জনতার কথা বলি। সারা বছর 365 দিন সংসার করার মধ্যেও কিছুটা দিন, 300 দিন 360 দিন আপনি সংসার করুন, 6 দিন 7 দিন কিংবা যদি সম্ভব হয় বেশি, বছরে একবার একটুখানি কোথাও যাবেন যেখানে আপনি একটু নিজের মতন থাকতে পারবেন। কোনো নির্জন স্থানে, আমাদের তো এখন সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন আশ্রম আছে, আর বেশিরভাগ আশ্রমগুলোই একটু নির্জনতায় আছে, সব কটা তো আর শহরের মধ্যে নেই। তো সেই রকম কোনো আশ্রমে যদি যেতে পারেন, গিয়ে একদম শুধু আশ্রমেই থাকবেন, 5 দিন 6 দিন 7 দিন একটু আশ্রমে থেকে সংসার ভুলে গিয়ে একটু সাধন ভজন করতে হবে। প্রার্থনা, জপ, মানসিক পূজা, যা যা এগুলো, ভজন কীর্তন, শাস্ত্র পাঠ, একদম নিজের মতন। তখন কোনো রকম সাংসারিক চিন্তা মনেও আনবেন না, মাথাতেও আনবেন না, আর ফোনের মধ্যেও আনবেন না, ফোনটা পুরো বন্ধ করে রাখবেন। তাহলে ওই যে 5-6 দিন বা 6-7 দিন যাই হোক, একটু নিজের মতন যে থাকবেন, ওটাই নির্জন বাস হবে, নির্জনতা হবে। একদম জগৎ সংসারের থেকে নিজেকে সরিয়ে নিতে হবে ওই কটা দিন। তারপরে এসে আবার সংসার শুরু করুন, কিন্তু ওই কটা দিন ওইভাবে থাকার অভ্যাস করতে হবে। করলে কি হবে? ঠাকুর বলে দিচ্ছেন ভক্তি লাভ করে কর্ম করা যায়। তার মানে ওই যে কটা দিন নির্জন বাস হবে, তাতে ক্রমাগত প্রার্থনা, জপ, তারপরে মানসিক পূজা, তারপরে আপনার সন্ধ্যা বন্দনা, শাস্ত্রপাঠ, স্মরণ মনন করলে এর থেকে ভক্তি লাভ হবে। এই যে কর্মগুলো করা হবে, ওই কর্মের ফল হিসাবে আমাদের ভক্তি লাভ হবে। ঠাকুর বললেন ভক্তি লাভ করে কর্ম করা যায়। যেই ভক্তি লাভ হয়ে গেল, কিছুটা যতটা হলো সেই নিয়ে আবার সংসারে আসুন, সংসারের কাজে লাগুন, কিন্তু ওই ভক্তিটা আপনার ভিতরে কিন্তু রয়ে গেল। তারপরেই ঠাকুর যে উদাহরণটা দিলেন, শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে। কাঁঠাল একটা খুবই বিখ্যাত ফল, প্রায় বেশিরভাগ মানুষেরই আম আর কাঁঠাল খুবই প্রিয়। আমের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, আম খাওয়া খুবই সহজ, কিন্তু কাঁঠাল খাওয়া খুব সহজ নয়। সেই জন্য দেখবেন বেশিরভাগ মানুষই কাঁঠাল ভাঙতে চায় না। কেউ ভেঙে দিলে তখন খেতে পারে, কিন্তু নিজেরা ভেঙে খেতে চায় না। তার কারণ কাঁঠালের আঠা খুব মারাত্মক, হাতে লাগলে সহজে উঠানো যায় না, বরঞ্চ হাতের এই চামড়াই খারাপ হয়ে যায়। তাই ঠাকুর বললেন শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে। যদি এমনি কাঁঠাল ভাঙতে যাই, হাতের মধ্যে আঠা লেগে যাবে, হাতের ক্ষতি হবে। কি বোঝালেন ঠাকুর এতে? যদি ভক্তি লাভ না করে আপনি সংসার করেন, সংসারের মধ্যে থাকেন, তাহলে সংসারের যে আসক্তি, কামনা বাসনা, ভোগ বাসনা, এগুলো আপনার মনকে খারাপ করে দেবে। কাঁঠালের আঠা যেমন হাতকে খারাপ করে দেয়, তেমন এই সংসার রূপী যে ভোগের আঠা, সেটা মনটাকে খারাপ করে দেবে। তারপরে ঠাকুর বললেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। সেই জন্য আমি দেখেছি আগেকার দিনের মানুষ যখনই কাঁঠাল ভাঙতেন, সামনে সর্ষের তেল নিয়ে বসতেন, তেলটা ভালো করে হাতে মেখে তারপরে কাঁঠাল ভাঙছে। তার মানে কোনো আঠা হাতের মধ্যে লাগলো না। ঠিক তেমনি এই ভক্তিরূপ আঠা যদি মানুষের মনে থাকে, তাহলে সংসার করলেও সংসারের মধ্যে সে জড়িয়ে পড়বে না। সংসারের কোনো আসক্তি তার মনকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেবে না। তাই এই সংসারের মধ্যে থাকলে সংসারের রূপ, মানে সংসারের ভোগের যে আঠা, বাসনার যে আঠা, তার থেকে মুক্ত হতে হলে ভক্তিরূপ আঠা মনের মধ্যে মেখে নিতে হবে। আর এটা করার জন্য আপনি যখনই সময় পাবেন, আপনারা সংসার থেকে কিছুদিনের জন্য একটু নির্জন যেতে হবে এই প্রার্থনা, জপ, ধ্যান, পুজো পাঠ করার জন্য।
আপনারা বলবেন মহারাজ, এ তো সংসারে করা যায় না। সংসারেও তো হয়, সংসারে হয়, কিন্তু সংসারে করতে গেলে সেটা ভালোভাবে করা যায় না। মন বারে বারে ঈশ্বরের থেকে সরে যায়। কিন্তু আপনারা যদি নির্জনে গিয়ে, সংসার থেকে দূরে সরে গিয়ে শুধু ভক্তি লাভের কথা ভেবে এই প্রার্থনা, জপ, পূজা, মানে মানসিক পূজা, স্মরণ মনন, শাস্ত্রপাঠ, এর মধ্যে সময় কাটান, তাহলে ভক্তিটা পাকা হয়, মানে মনের ভিতরে ওটা জমে যায়। আর ওটাই আমাদেরকে সংসারের কাজ করার সময় ভগবানের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। এই যে আপনার মনকে ভগবানের সঙ্গে যোগ করবেন, যোগ করার জন্য একটা কিছু লাগবে তো। আমরা যখন কোনো কাগজকে কোথাও লাগাই, তখন সেটা লাগানোর জন্য আঠা লাগে তো। ঠিক তেমনি আমাদের মনকে যে ঈশ্বরের সঙ্গে লাগাবো, তার জন্য একটা আঠা লাগবে তো। সেই আঠাটার নাম হলো ভক্তিরূপ আঠা। সেটা লাভ করলে তবেই মনের সঙ্গে যুক্ত হলে সেই মন ঈশ্বরের দিকে লাগিয়ে রাখা যায়। তাই ঠাকুর দেখুন, এই কাঁঠালের কথাটা বলে কত বড় একটা শিক্ষা দিলেন, যে কাঁঠাল ভাঙার আগে যেমন তেল হাতে মেখে নিলে কাঁঠালের আঠা আর হাতে লাগে না, হাতের কোনো ক্ষতি করে না, তাই সংসার করতে হলে মনের ভিতরে ভক্তিরূপ তেল বা ভক্তিরূপ যে অমৃত বলা যায় বা ভক্তিরূপ আঠা বলা যায়, সেটা যদি মনের ভিতরে লাগানো থাকে, তাহলে সংসারের আঠা, ভোগের আঠা আর মনের ভিতরে লাগে না। তখন সেই মনটাকে সংসারের মধ্যে থেকেও, সংসারের শত সমস্যা, অসুবিধা, বাধা বিঘ্নর মধ্যেও মনটাকে ভগবানের দিকে রেখে চলা যায় এবং সংসার করা যায়। আর সেইভাবে সংসার করলেও আমাদের মন সব সময় ঈশ্বরের দিকেই থাকে, ঈশ্বরের স্মরণ মননে ডুবে থাকে। তাই ঠাকুরের এই যে উদাহরণ, কাঁঠালের উদাহরণ, এর থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমরা এখন যখনই কাঁঠাল খাবো, তখন জানি আমাদের মনের থাকে যে কাঁঠালের আঠার কথাটা, ওই রকম যাতে আমাদের ভোগের আঠা মনের ভিতরে না লাগে। মনের ভিতরে ভক্তিরূপ তেল মেখে আমরা যাতে মনটাকে পরিষ্কার রেখে ভগবানের সঙ্গে যুক্ত করে রাখতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।